एक वकील पर हुए हमले के विरोध में दुर्गापुर बार एसोसिएशन के अधिवक्ताओं ने आज कामकाज बंद कर विरोध प्रदर्शन किया है। आपको बता दें कि यह प्रदर्शन 11 अक्टूबर को सागरभांगा इलाके में वकील अब्दुल रब की कथित पिटाई की घटना के विरोध में किया गया। वकीलों का आरोप है कि अब्दुल रब बीमार थे और उनके साथ मारपीट की गई, जिसकी शिकायत कोकोवेन थाना में दर्ज कराई गई, लेकिन घटना के इतने दिन बीत जाने के बाद भी पुलिस ने अब तक कोई ठोस कार्यवाही नहीं की है। इस बारे में पूरी जानकारी देते हुए वकीलों ने अपने वक्तव्यों को रखा। গোটা দেশ ন্যায় বিচার চাইছে, আমরা সব জায়গায় ন্যায় বিচার চাইছি, সব মানুষেরা ন্যায় বিচার চাইছে। আইনজীবীর জন্য ন্যায়কে চাইবে। আইনজীবীদের মারা হচ্ছে, আইনজীবীদের অত্যাচার করা হচ্ছে, কিন্তু কোনো বিচার করা হচ্ছে না। আমরাই তো বিচার চাইছি অন্যদের জন্য, আমাদের জন্য কে বিচার চাইবে? আমাদের তো কোনো নিরাপত্তা নেই। কোনো কিছু হলেই সবাই ধর্নায় নেমে যাচ্ছে, ক্যান্ডেল মার্চ হচ্ছে, কিন্তু আমাদের নিরাপত্তাটা কেউ দেখতে পাচ্ছে না। আমাদের জন্য কেউ আওয়াজ তোলার মতো মানুষ নেই। আমরা তাই জন্য আজকে এই বিক্ষোভ করার রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি। কি হয়েছিল? আমাদের একজন আইনজীবীকে, খুব ক্যান্সার পেশেন্ট তিনি, তাকে মারধর করা হলো। সেটা আজকের ঘটনা নয়, অনেকদিন আগেকার ঘটনা। তারা এখনো গ্রেফতার হয়নি। এরকম নয় যে এত এত ইনসিডেন্ট হচ্ছে সব জায়গায় কিন্তু দোষীরা গ্রেফতার হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কেন নয়? আইনজীবীরা বুঝি বিচার পাওয়ার যোগ্য নয় নাকি? ওরা শুধু বিচার দিতে পারে, আমরা বিচার পেতে পারি না। তাই জন্য আমাদেরকে রাস্তায় বিক্ষোভ করতে হচ্ছে। আচ্ছা, কি আপনারা নিজেদের কর্মবিরতি রেখেছেন? আমাদের কর্মটা আগে নয়, আগে আমাদের আইনজীবী সবাই মিলে আমরা দলবদ্ধ হতে চাইছি। আমাদের নিরাপত্তা, আমরা সবাই একসাথে আছি, কারণ কি একসাথে থেকেই আমরা কাজ করতে পারবো, একজনকে আলাদা করে নয়। তাই তার জন্য আজকে আমরা এই বিক্ষোভে নেমেছি। তার যতক্ষণ না এই বিচার আমরা পাচ্ছি, যতক্ষণ না দোষীরা গ্রেফতার হচ্ছে, আমরা ততক্ষণ এই বিক্ষোভ উঠাবো। আপনার নাম? আমার নাম শাইনি গুপ্ত, অ্যাডভোকেট শাইনি গুপ্ত। দেখুন, গত 11 তারিখ আমাদের বার অ্যাসোসিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আব্দুল রব, সে নিজে ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ এবং ক্যান্সার রোগী। তার বাড়িতে হঠাৎ করে এলাকায় কিছু দুষ্কৃতকারী তারা আক্রমণ করে তার চেম্বারে। কবে এই ঘটনা ঘটেছিল? 11 তারিখ সন্ধ্যাবেলা। তারপর থেকে তাকে হসপিটালাইজ করা হয়। সে অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালাইজ করা হয়, তাকে মারধর করা হয়েছিল। সে একটা ক্যান্সার আক্রান্ত রোগী, তাকে মারধর করার ফলে সে আবার অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে তাকে পাঠানো হয়, সেখানে তাকে রাখা হয় এবং তারপর আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তারা এই বিষয়টার ওপর কোকোভেন থানায় গিয়ে তারা এফআইআর করেন এবং সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে যে কয়েকজনের নাম দেওয়া আছে তারা তো নয় এবং অন্য কেউ এই ব্যাপারে এখনো পর্যন্ত। আমরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই গুরুত্বপূর্ণ আইনজীবীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং আইনজীবীরা যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায়। যখন আইনজীবী আক্রান্ত হওয়ার পরেও দুষ্কৃতকারীরা একদম খোলাখুলি তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, অথচ তাদেরকে বারবার রিপিটেডলি ঘটনাতে তাকে বারবার রিপিটেডলি তাদেরকে রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি এবং সেক্ষেত্রে আর কোনো রাস্তা না পেয়ে আইনজীবীরা আজকে রাস্তায়। তাদের একটাই দাবি, আসামিদেরকে গ্রেপ্তার করা হোক। আচ্ছা, আপনারা কি আজকে নিজেদের কর্মবিরতি রেখেছেন? হ্যাঁ, আমাদের একদম কর্মবিরতি এবং এটা লাগাতার হয়ে যাবে, কিন্তু এখন ইনডেফিনিট টাইমের জন্য হয়ে যাবে যদি না তাকে কাউকে অ্যারেস্ট করা হয়। আপনার নাম? আমরা বারবার রিকোয়েস্ট করছি। আমি বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই। আপনাদের রাস্তা অবরোধ কি কারণে? আপনারা জানেন যে আমাদের দুর্গাপুর কোর্টের একজন আইনজীবী, তিনি হচ্ছেন ক্যান্সার রোগে আক্রান্ত, অ্যাডভোকেট রব সাহেব। কি নাম তার? অ্যাডভোকেট রব আব্দুল রব, শেখ আব্দুল রব। তিনি হচ্ছেন যে কর্কট রোগে আক্রান্ত। কয়েকদিন আগে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন এবং তিনি হচ্ছেন যে এই অসুস্থতার কারণে ঠিকমতো আদালতও আসতে পারেন না। আর্থিকভাবেও তিনি হচ্ছেন সমস্যায় রয়েছেন। বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে আমাদের কোকোভেন থানা সাগরভাঙ্গা গ্রামে। কয়েকজন দুষ্কৃতী তার চেম্বারে যেয়ে তার প্রতি আক্রমণ করে। আমাদের এখানকার অনেক সিনিয়র আইনজীবী, আমাদের কলিগ আছেন, তাকে হসপিটালে চিকিৎসা করান এবং চিকিৎসা করার পর আমাদের একটা এফআইআর কোকোভেন থানায় সেদিনকে রুজু করা হয়। দুর্ভাগ্যবশত আমরা দেখলাম যে তিনি হচ্ছেন যে সেই আসামিরা আজ অবধি গ্রেপ্তার হয়নি। পরবর্তী ক্ষেত্রে আমরা আদালতে যাই, আমাদের মহামান্য আদালতের বিচারপতিদের কাছে আমরা বলি যে আমরা কোনো রকমভাবে জটিলতা তৈরি করতে চাই না। আইনি পরিষেবার সময় অনেক সাধারণ মানুষ হচ্ছেন জড়িত আছেন,
তারাও যাতে দুর্ভোগের মধ্যে না পড়ে আমরা আবেদন করেছিলাম মহামান্য বিচারপতির কাছে, এবং মহামান্য বিচারপতি আমাদের আবেদন শুনে কোকোভ্যান থানার ওসিকে তিনি জানিয়েছিলেন ফোন মারফত যে কেন আসামিদের গ্রেপ্তার করা হয়নি, এবং তারপরেও তিনি হচ্ছেন যে গত বৃহস্পতিবার পর্যন্ত বলেছিলেন যে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু আমরা দেখলাম যে কোকোভ্যান থানার ওসি আমাদের পুলিশ কমিশনার সাহেবের যারা উচ্চপদস্থ অফিসার আছেন, যারা হচ্ছেন যে কথায় কথা আইনের কথা বলেন, কিন্তু আমরা দেখলাম যে সেই সমস্ত দুষ্কৃতী ব্যক্তিদের হচ্ছে যে গ্রেপ্তার করার প্রশ্নে পুলিশ কোকোভ্যান থানার ওসি এবং তার যারা পুলিশ অফিসার আছেন তারা হচ্ছে যে নীরব দর্শকের ভূমিকা পালন করলো। আলটিমেটলি আমরা বাধ্য হলাম যে আইনজীবীদের নিরাপত্তা দুর্গাপুরে কোথায় গিয়ে ঠকেছে, চেম্বারের উপর আক্রমণ, সেখানে হচ্ছে যে আসামিরা হচ্ছে বেহাল তবিয়তে দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে, এবং যে আক্রান্ত আইনজীবী তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার বাড়ির চারপাশে কয়েকজন মানুষ হচ্ছে ঘোরাফেরা করছেন, তিনি আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা আইনজীবীরা তাই হচ্ছে রাস্তায় নেমেছি। আমরা চাই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সকলে সমবেত হয়েছি, আমাদের একটাই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ঝান্ডা। আমরা সেই ঝান্ডায় এই কথা বলতে চাই যে আমরা পুলিশ প্রশাসনকে, আমাদের মাননীয় ডিজি সাহেবকে, যিনি আছেন আমাদের ডেপুটি কমিশনার পুলিশ ডিসি সাহেব, তাকে বলতে চাই যে আপনি হচ্ছে যে কথায় কথায় আইনের কথা বলেন। আমরা যখন যাই আমরা বলতে চাই আজকে এতদিন হয়ে গেল আসামি আপনি পেলেন না। কত তারিখে ঘটনা ঘটেছিল? 11 তারিখের ঘটনা, এই মাসের 11 তারিখের ঘটনা। আমার নাম রণজিৎ মুখার্জি, আমি দুর্গাপুর বারের একজন সদস্য। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज।